নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর তৃতীয় পর্যায়ে মূল্যায়নের 10 স্কুলটা আলোচনা করছি, তোমরা ভালো করে দেখো। হোয়াট ইজ দ্য থার্ড এসে নামক ইশতেহারটি প্রকাশ করেন অপশান সি অ্যাবেসিয়ান। ফরাসি বিপ্লবের বেশ কয়েকবার আগেই জনগণের সার্বভৌমত্ব ঘোষণা করেন অপশান সি রুসো। ফরাসি বিপ্লব কত বছর আগে? নেপোলিয়ন ফরাসি সেনাবাহিনীতে লেফটেন্যান্ট পদে যোগদান করেন অপশান সি 4 বছর। নেপোলিয়নের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি হল কোড নেপোলিয়ন। জাতীয়তাবাদ বলতে বোঝায় বীর অপশান জাতীয় চেতনা। হেটারিক ফিলিকে কথার অর্থ এর অপশান স্বাধীনতার অনুগ্রামী। অক্সফোর্ড বক্তৃতামালায় শিল্প বিপ্লব কথাটি জনপ্রিয় করে তোলেন এর অপশান অ্যানাল্ড টয়নবি। জেমস ওয়াট বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন 1789 খ্রিস্টাব্দে। এ কন্ট্রিবিউশন টু দ্য যে ক্রিটিক্যাল অফ পলিটিক্যাল ইকোনমিক্স বইটির লেখক অপশান এ কার্ল মার্কস। জার্মানিতে ফ্লোটন যে ভেরাইন তৈরি হয় মূলত যেখানে উপনিবেশ বিস্তারের জন্য, এর অপশান আফ্রিকায়। রাশিয়ার রাজাকে বলা হয় জার। ভাইমার প্রজাতন্ত্র গঠিত হয়েছিল বীর অপশান জার্মানিতে। মেইন ক্যাম্প রচনা করেন বীর অপশান হিটলার। এপ্রিল থিসিস ছিল একটি, এর অপশান রাজনৈতিক। রাশিয়ার শেষ সম্রাট ছিলেন বীর অপশান দ্বিতীয় নিকোলাস। মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয় ডির অপশান 1938 খ্রিস্টাব্দে। গণতন্ত্রের অস্ত্রাগার হয়ে উঠেছিল ডির অপশান আমেরিকায়। ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি নিয়েছিল ডির অপশান আমেরিকা। জাতিসংঘের খসড়া সংবিধানের নামটি ছিল ডির অপশান লিগ অব নেশন। একবার শুরুতে ইউএনএতে সনদ রাষ্ট্র ছিল ডির অপশান 51টি। দুয়ের দাগের এক কথায় উত্তর দাও। মহাদেশীয় অবরোধ প্রথা কোন বছর চালু হয়? 1806 খ্রিস্টাব্দে। যে প্রলেতারিয়েত কথার অর্থ শ্রমিক শ্রেণী। কেরেনস্কি কে ছিলেন? একজন রুশ আইনজীবী এবং রাজনৈতিক নেতা। আটলান্টিক সনদে কারা স্বাক্ষরিত করেছিল? আটলান্টিক সনদ মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। সত্য মিথ্যা? রাজা ষোড়শ লুই বুর্জুয়াদের দাবি মেনে নিয়ে পদত্যাগ করেন। মিথ্যা। সার্বিয়া অস্ট্রিয়া আক্রমণ করলে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। সত্য। পার্ল হারবার আক্রমণের পেছনে ছিল লাল ফৌজ। মিথ্যা। সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সদস্য রাষ্ট্র হল 5টি। সত্য। ম্যাপ পয়েন্টিংগুলো পরের ভিডিওতে আপলোড করব। বিবৃতি ব্যাখ্যা। বিবৃতি 1, ফরাসি জাতির সভা সংবিধান সভায় রূপান্তরিত হয়। যে ব্যাখ্যা বি, জাতীয় সভার ওপর সংবিধান রচনার দায়িত্ব দেওয়া হয়েছিল। বিবৃতি 2, নেপোলিয়ন ইউরোপীয় মানচিত্রে বিপুল পরিবর্তন ঘটান। ব্যাখ্যা সি, যুদ্ধনীতির সাহায্যে তিনি ইউরোপের বেশ কয়েকটি দেশকে ধ্বংস করে দেন। বিবৃতি 3, যে জার পিটার দ্য গ্রেট আধুনিক রাশিয়ার জনক বলা হয়। ব্যাখ্যায় তার নেতৃত্বে রাশিয়ার আধুনিকরণের সূচনা হয়। বিবৃতি 4, ভার্সাই চুক্তির শর্তগুলো জার্মানিদের কাছে অমর্যাদাকর ছিল। ব্যাখ্যা এ, জার্মানি উপনিবেশগুলো কেড়ে নেওয়া হয়েছিল এবং বিরাট অঙ্কের ক্ষতিপূরণ চাপিয়ে দেওয়া হয়েছিল। স্তম্ভ মেলাও। থার্মোদরীয় প্রক্রিয়া রোবোস্পিয়ারের মৃত্যু। জে হবসন রুজভেল্ট সমাজতন্ত্রীবাদী রাষ্ট্রগোষ্ঠী। ভিআই লেনিন। আইজেন হাওয়ার ওয়ারস চুক্তি। যে ফ্রান্সে ফরিমন জেনারেল কী কাজ করতো? ফরিমন জেনারেলের কাজ হচ্ছে সেনাবাহিনীর তত্ত্বাবধান করা, বিভিন্ন কর সংগ্রহ করা, এই সমস্ত কিছু লিখে নেবেন। ট্রিজ অফ লিবার্টি স্বাধীনতার বিষবৃক্ষ যে রোপণ করেছিলেন টিপু সুলতান, ঠিক আছে, ওটা লিখে নেবে। কোন ডিগ্রিগুলি দ্বারায় নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থার প্রথাকে কার্যকরী করতে চেয়েছিল? বার্লিন ডিগ্রি, মিলান ডিগ্রি, অর্ডার ইন কাউন্সিল ডিগ্রি, ওয়ারস ডিগ্রি। মেটার্নিক তন্ত্র কাকে বলে বা মেটার্নিক তন্ত্র কি? রায় মার্টিন নতুন সহায়িকার 157 পৃষ্ঠার 35 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। জাতীয়তাবাদী বা জাতীয়তাবাদ বলতে কি বোঝো? সহায়িকার 153 পৃষ্ঠার 1 দাগের প্রশ্নটা, যে এখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ক্রিমিয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয়? সহায়িকার 163 পৃষ্ঠার যে 110 দাগের প্রশ্ন
এই যে এইখান থেকে এতটা, আর উপরেরটা লিখবে 9-টা, এই যে সালটা লিখে নেবে 1854, 1856, এটা লিখে নেবে। দ্বন্দ্বমূলক বস্তুবাদ বলতে কি বোঝায়? সহায়িকার 226 পৃষ্ঠায় 84 দাগের প্রশ্নটা। এই যে দ্বন্দ্বমূলক বস্তুবাদ, এইখান থেকে এতটা অবধি লিখতে হবে। উন্মুক্ত দ্বার নীতি কি? সহায়িকার 228 পৃষ্ঠার 110 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। লেনিনের এপ্রিল থিসিস কি কারণে গুরুত্বপূর্ণ? সহায়িকার 295 পৃষ্ঠার 46-এরটা, 46-এর, এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। সেরাজেভ হত্যাকাণ্ড কি? সহায়িকার 231 পৃষ্ঠার 143 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ফ্যাসিবাদের মূল কথা কি? সহায়িকার 301 পৃষ্ঠার 111 দাগের প্রশ্নটা। 301 পৃষ্ঠার 111 দাগের প্রশ্নটা, এই যে এইখান থেকে লিখতে হবে, লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। অশ্বশক্তিতে কোন কোন দেশ ছিল? সহায়িকার 358 পৃষ্ঠায় 49 দাগের প্রশ্নটা। 358 পৃষ্ঠায় 49 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো, এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। রুশ জার্মান অনাক্রমণ চুক্তি কবে কারা স্বাক্ষর করে? সহায়িকা 357 পৃষ্ঠায় রুশ জার্মান অনাক্রমণ চুক্তি 57 পৃষ্ঠায় 30 দাগের প্রশ্নটা তোমরা একটু লিখে নাও। 30 দাগেরটা, এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। কোন ভীতি তোষণ নীতির জন্ম দিয়েছিল? সহায়িকার 330 পৃষ্ঠার 7 দাগের প্রশ্নটা। তোষণ নীতি, এই যে এই তোষণ নীতির রূপায়ণটা লিখবে এইখান থেকে। 2 নাম্বারের জন্য আপাতত 4টা পয়েন্ট লিখে দেবে, ঠিক আছে। আটলান্টিক সনদ কি? সহায়িকার 392 পৃষ্ঠার 31 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। হ্যাঁ, এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ভেটো কি? সহায়িকার 403 পৃষ্ঠার 110 দাগের প্রশ্নটা। এই যে ভেটো, এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। 4 দাগের পূর্ণমান হচ্ছে 4। টেনিস কোর্টের শপথ কি? সহায়িকার 43 পৃষ্ঠার 16 দাগের প্রশ্নটা। এই যে এইখান থেকে লিখে পরের পৃষ্ঠার এইখান থেকে লিখে এই অবধি তোমাদের লিখতে হবে। নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলাটা কতটা যুক্তিযুক্ত? সহায়িকার 88 পৃষ্ঠার 12 দাগের প্রশ্নটা। 88 পৃষ্ঠার 12 দাগের, এইখান থেকে লিখতে হবে, লিখে এই পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। বিসমার্ক কোন কোন যুদ্ধের মধ্য দিয়ে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিল? সহায়িকার 147 পৃষ্ঠার 34 দাগের প্রশ্নটা। এই যে এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এই যে এইটা, এই পুরোপুরি এতটা অবধি তোমাদের লিখতে হবে। ফ্রান্সে দেরিতে শিল্প বিপ্লব হয়েছিল কেন? সহায়িকার 204 পৃষ্ঠা 9 দাগের প্রশ্নটা। এইখান থেকে লিখে এইটা লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। 1929 খ্রিস্টাব্দে বিশ্ব অর্থনীতি কেন মহামন্দার কবলে পড়েছিল? সহায়িকার 285 পৃষ্ঠার 39 দাগের প্রশ্নটা। এই যে এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার ওইখান অবধি লিখতে হবে। ভার্সাই সন্ধির সাময়িক শর্তগুলো আলোচনা করো। সহায়িকার 263 পৃষ্ঠার 11 দাগের প্রশ্নটা। এই যে ভার্সাই সন্ধির শর্তগুলি এইখান থেকে লিখবে, লিখে এই যে রাজনৈতিক শর্ত এতটা অবধি তোমার লিখলেই হবে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য হিটলারকে কতটা দায়ী করা যায়? সহায়িকা 330 পৃষ্ঠা 6 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধকে কেন টোটাল ওয়ার বলা হয়? 352 পৃষ্ঠায় 38 দাগের প্রশ্নটা এই দেখো, এইখান থেকে এই পুরোপুরি লিখে এই পাশের পৃষ্ঠা এই অবধি তোমাদের লিখতে হবে। 5 দাগের পূর্ণ মার্ক হচ্ছে 8। ভিয়েনা কংগ্রেস কিভাবে নেপোলিয়ানোত্তর ইউরোপীয় পুনর্গঠন করেছিল? সহায়িকার 80 পৃষ্ঠার দেখাচ্ছি, দেখো সহায়িকা 80 পৃষ্ঠাতে আছে। নয়ের দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে লিখে এই অবধি তোমাদের লিখতে হবে। সাম্রাজ্যবাদে প্রথম বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী? সহায়িকার 197 পৃষ্ঠার 11 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এই পুরোপুরোটা লিখতে হবে এইখান অবধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময় ইউরোপীয় গণতন্ত্রের মোড়ক লেগেছিল কেন? সহায়িকার 339 পৃষ্ঠার 5 ও 6 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে লিখতে হবে, লিখে পরের পৃষ্ঠার এই যে এই পুরোটা এই অবধি লিখতে হবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগ নিয়ে।